রিটায়ারমেন্ট করার পর থেকে ইবনে সিনা হসপিটাল ধানমন্ডিতে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করি, হার্টের ডাক্তার। তো আপনারা কোরআন ভালোবাসেন তাই না? আমিও তেমনি ডাক্তারির পাশাপাশি কোরআন ভালোবাসি, কারণ কোরআনই আমাদেরকে একমাত্র সঠিক পথ দেখাবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ হচ্ছে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভাষণ। 23 বছরের ওনার নবুয়তি জীবনে যেসব কাজ করে গেছেন সব কিছুর সারমর্ম ওই ভাষণের মধ্যে উল্লেখ করেছেন। সেখানে উনি বলেছেন যে তোমরা দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো তোমরা কোনো সময় পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কোরআন, আরটা হচ্ছে আমার সুন্নাহ। রাসূল বলছেন আমার সুন্নাহ, এই দুইটাকে যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনো সময় পথভ্রষ্ট হবে না। এবং এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এক জায়গায় না দুইবার বলেছেন যে খুজিল কিতাবা বিল কুওয়া। যে মানুষ বা ইয়াহইয়া আলাইহিস সালামকে প্রথম বলেছেন উনি যে জন্মের পরে ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই কিতাবটাকে শক্তভাবে ধারণ করো। শক্তভাবে ধারণ করার মানে কি শুধু বুকে আঁকড়ে ধরা না, আঁকড়ে ধরার মানে হচ্ছে এই কোরআনকে অনুধাবন করতে হবে। আপনারা যেমন কত কষ্ট করে আসতে দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছেন শীতের মধ্যে, কোরআনকে আপনারা বুঝতে চাচ্ছেন তাই না? কোরআনকে তেমনি পড়তে হবে, বুঝতে হবে, সেই কোরআন অনুযায়ী আমল করতে হবে, তাহলে আমরা এই কোরআনকে আঁকড়ে ধরার হবে, ঠিক কিনা? ঠিক। তো কিভাবে আমরা আঁকড়ে ধরবো? আমরা দেখেন যদি কোরআনের বিভিন্ন আদেশ নিষেধগুলো যদি আমরা জানি এবং সেই অনুযায়ী যদি আমল করতে পারি তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, আমার ব্যক্তি জীবন সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, সব কিছু সুন্দর হবে। ইসলাম আসার আগে আরবদের অবস্থা কেমন ছিল আপনারা জানেন, খুবই খারাপ অবস্থা ছিল। মারামারি কাটাকাটি করত, জেনা বেভিচার হত্যা, জীবন্ত শিশুকে কবর দেওয়া, জীবন্ত শিশুকে কবর দিত ওরা, উলঙ্গ হয়ে কাবা শরীফ তাওয়াফ করত, এইরকম ছিল সিচুয়েশন। এই কোরআন আসার পরে এই জাতি কী হয়ে গেল, একদম পরিবর্তন হয়ে কোরআনের এক একটা আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে এটাকে আঁকড়ে ধরছে, সেটাকে বাস্তবায়ন করছে। এক সময় আরবের এরা খুব মদ খেত, কিন্তু যেদিন কোরআনের শেষ এই ব্যাপারে 3টা আয়াত নাজিল হয়েছে পরপর, শেষ আয়াত যেদিন নাজিল হয়েছিল যে আজ থেকে মদ তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো, এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তারা মদের পিপা টিপা সব ফেলে দিল, ভেঙে দিল, মুখে তুলছিল এইটাও তারা ফেলে, কেউ খাইছে বমি করে দিছে, এইরকম। মানে অর্থাৎ কোরআনের একটা আয়াতের সাথে সাথে ভালোভাবে সাথে সাথে গ্রহণ করছে। এইভাবে যদি আমরা প্রত্যেকটা জিনিসকে গ্রহণ করি তাহলে দেখবেন যে আমাদের সমাজও সুন্দর হবে। যেমন কোরআন বলছে জাকাত দেওয়ার জন্য, এই জাকাত কি ব্যক্তিগতভাবে দিবেন না রাষ্ট্র করবে, সংগ্রহ করবে? কি বলেন আপনারা? রাষ্ট্র কিন্তু এটা সংগ্রহ করার কথা। কেন? ব্যক্তিগতভাবে নিলে যে দিবে তার মাথাটা উঁচু থাকবে, আর যে নিবে তার মাথাটা নিচু হয়ে যাবে। আর আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা করাকে ঠিক না, আমরা কারো কাছে সেজদা করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ম করে দিয়েছেন যে জাকাত দিবে মানুষ এবং রাষ্ট্র সেটাকে সংগ্রহ করে গরিবদের মধ্যে বন্টন করবে। এই জিনিস কি আমাদের আছে? নাই। সমাজে এটা, রাষ্ট্রে এটা কায়েম করে না, রাষ্ট্র পালন করে না। তেমনি সুদ, কোরআনে কি বলছে? সুদকে হারাম করছে। বর্তমানে আমাদের সমাজে সুদ চলতেছে, সব ব্যাংক সুদি ভিত্তিতে চলতেছে। শুধু ইসলামী ব্যাংক, এই ইসলামী আল্লাহর মূলনীতি কায়েম করে এই প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা গেল যে ইসলামী ব্যাংকটা সবচেয়ে একটা সেরা ব্যাংক হয়ে গেছে। অর্থাৎ আল্লাহর নিয়ম কানুনগুলো যদি আমরা, কোরআনের আইনগুলো যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমাদের সুন্দর হয়ে যাবে। ধরেন ডাক্তার হিসাবে আমার কি কাজ? কোরআন আমাকে কি বলে? কোরআন আমাকে বলে যে আমি যাতে ইন্নাল্লাযিনা ইয়া'মুরু বিল আদলি, আমরা এই জুম্মাতে আপনারা সবাই শুনে, প্রায় ইমাম সাহেব এটা পড়ে থাকি যে তোমাদেরকে আল্লাহ আদেশ করেন আদল কায়েম করেন, ন্যায় প্রতিষ্ঠা করতে বলেন। তো এই ন্যায় প্রতিষ্ঠা করার মানে কি? আমি যদি ডাক্তার হই তাহলে আমি এক্স্যাক্টলি যেই পরীক্ষাটা দরকার রোগীকে সেটাই আমি দিতে হবে, যেই ওষুধটা লেখা দরকার সেটাই দিতে হবে। আমি যদি অনর্থক টেস্ট দেই রোগীর স্বার্থে অথবা কমিশন খাওয়ার স্বার্থে, তাহলে এটা কি জায়েজ হবে? হবে না। এটা তো আমি কোরআনের আদেশকে ভায়োলেট করলাম, লঙ্ঘন করলাম। তেমনি প্রত্যেকটা ব্যাপার, একজন ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী,
ওজনে ফাঁকি দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, মানুষকে ঠকাবে না। এটা হচ্ছে ব্যবসায়ের বৈশিষ্ট্য। তেমনি একটা চাকরিজীবী সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষের সাথে প্রতারণা করবে না। এইভাবে যদি আমরা প্রত্যেকটা নিয়ম মেনে চলি তাহলে কি হবে? আমাদের জীবন সুন্দর হবে। কোরআনকে আমরা যদি এইভাবে আঁকড়ে ধরি তাহলে যে আমাদের অনেক সুন্দর হবে। তো আজকে আমি বেশি কথা বলবো না, আর অনেক বক্তা আছে। তো আমরা সবাই চলুন মিলে কোরআনকে আমল করি। এবং এই কোরআন একা ব্যক্তিগতভাবে কায়েম করা সম্ভব না। কী করতে হবে? দলবদ্ধভাবে এটাকে কায়েম করতে হবে। সবাই মিলে একই চিন্তা যারা ধারণ করেন, সৎ লোকরা মিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা তো ইসলাম কায়েম করেন না, করছেন। ওনার একদল সঙ্গী তৈরি করছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী এরকম জানবাজ সাহাবী, তারা দিনের জন্য জীবন কোরবানি দিছেন। কোরবানি দিয়ে এইভাবে যখন একদল লোক তৈরি হয়ে গেল, এই দলের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কিনা বলেন? আর মুসা আলাইহিস সালাম উনিও বড় নবী, ওনার ব্যাপারে কোরআনে সবচেয়ে বেশি নাম উল্লেখ করা হয়েছে, 120 বার মনে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ হিসাবে মাত্র 4 বার উল্লেখ করা আছে কোরআনে। আর মুসা আলাইহিস সালামের নাম 120 বার। কিন্তু উনি কেন একটা ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই? কারণ ওনার সঙ্গী পান নাই। যখন উনি গেছেন যুদ্ধ করতে, তখন তাদের যে কাউম ছিল, এরা ছিল খুব বিদ্রোহী, বর্তমান ইহুদি সম্প্রদায়। তারা বলছে, মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে গিয়ে যুদ্ধ করো, আমরা এর মধ্যে নেই, কঠিন জাতি। তো এই কারণে মুসা আলাইহিস সালাম এবং তার কাউম 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়াইছে। এর মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন, হারুন আলাইহিস সালাম মারা গেলেন। এই জাতি যখন শক্ত ভিত্তির উপর দাঁড়াইলো, তখন আবার তারা ইসলামকে প্রতিষ্ঠা করছে। তেমনি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা করলে আমাদের শান্তি। যতদিন আমরা এই দিনকে কায়েম না করব, ততদিন এই কোরআনকেও বাস্তবায়ন হবে না। আমরা শুধু শুনেই যাব, ওয়াজি করে যাব, কিন্তু সত্যিকার আমাদের দেশে কি শান্তি আসছে? আসে নাই। সারা পৃথিবীতে দেখবেন যে মুসলমানরা সবচেয়ে মায়ের খাচ্ছে বিভিন্ন দেশে। কারণ কি? আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কাজেই আপনাদের প্রতি আমার খুবই ভালোবাসা যে আপনারা কষ্ট করে কোরআন শুনতে আসতেন। এই কোরআনগুলো শুনে আমরা আমল করব, একে বাস্তবায়ন করব। এবং যারা কোরআন কায়েম করতে চায় তাদের হাতকে আমরা শক্তিশালী করব। তাহলে দেখবেন সমাজে অন্যায়, অবিচার এগুলো দূর হবে এবং একদিন ইসলাম প্রতিষ্ঠা, সত্যিকার শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এই বলে আমি শেষ করছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।